মুহূর্তে চলে আসলাম আমাদের বাসার ছাদে। দেখতেই পাচ্ছ তোমরা, রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার। এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। এই যে ছাদে সিম লাগিয়েছি, যে সিম গাছে ফুল আসছে। আর এখানে আমরা শশা লাগিয়েছি, যদিও গাছগুলো নষ্ট হয়ে গেছে, তবে কিছু শশা ধরেছে। আর এখানে একটা লাউ গাছ আছে, এই যে, আর সামনে একটা শশা গাছও আছে। এই যে দেখতে পাচ্ছেন শশা আসছে, এখানেও শশা আসছে। এখানে লাগিয়েছি শশা, কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে, পোকা ধরে ফেলছে, তো বেশি পরিমাণে ধরে ফেলছে। ওইদিকে একটা আছে। এখানে আমরা টবে লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মালবেরি আসছে গাছে। এখানে আছে লেবু, এটা একটা বিনা লেবুর জাত। এখানে রয়েছে একটা কমলা গাছ, গাছটা প্রুনিং করে দেওয়া হয়েছে, যে আস্তে আস্তে ডালপালা ছড়িয়ে মুকুল আসতেছে। এই যে অনেক কমলা ধরেছে এই গাছে কিছুদিন আগে। এই হচ্ছে আমাদের ছাদ। এটা হচ্ছে আমাদের ছাদের একটা ভিউ পয়েন্ট। এই যে ছাদের উপরে বাগান বিলাস গাছটা দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর লাগতেছে। রোদটার কারণে বাগান বিলাস গাছটা অনেক সুন্দর লাগতেছিল। এদিকে কিছু পেঁপের দানা এবং কুমড়োর দানা রোদে শুকানো দেওয়া হয়েছে। আর উপরে একটা আম গাছ আছে, এই আম গাছ থেকে আমরা যখন গ্রীষ্মকাল আসে তখন ছাদ থেকে আম পেড়ে খেতে পারি। এই যে শশা আসছে, তো এগুলো আমরা হারভেস্ট করে নেব, মানে গাছ থেকে পেড়ে নেব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, যে এখন গাছ থেকে পাড়া হচ্ছে শশা। এটা বেশি দিন থাকলে আবার রোগাক্রান্ত হয়ে যাবে, এমনিতে একটু সমস্যা হয়ে গেছে। এখানে আরেকটা রয়েছে, এটাও আমরা হারভেস্ট করে নেব। এই যে এটা একটা লাউ ফুল, এখানে একটা লাউ গাছ রয়েছে। আর এটা হচ্ছে এটা কাকুমনি, পাকনা কাকুমনি, অনেক পাকা পাকা কথা বলে, অনেক সুন্দর করে নাটকও করতে পারে। এই যে নাচতেছে। তো আমাদের ছাদে একটা কামরাঙ্গা গাছ রয়েছে, তো আমরা কিছু কামরাঙ্গা পেরে নিলাম। এটা হচ্ছে কামরাঙ্গা গাছটা, ছাদ থেকে দাঁড়িয়ে কামরাঙ্গা পারা যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।